শোভিনী সুহাসিনী সুমধুরভাষিনী সুখদাং বরদাং মাতরম বন্দে মাতরম। কোটি কোটি কণ্ঠ কল কল নিনাদ করলে, কোটি কোটি ভুজই ধৃত কর করবালে, কেন মা এত বলে বল ধরিণী নমামি তারিণী বল বরিণী মাতরম বন্দে মাতরম। তুমি বিদ্যা তুমি ধর্ম তুমি রীতি তুমি মর্ম, ত্বং হি প্রাণাঃ শরীরে বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি। তোমার প্রতিমা করি মন্দিরে মন্দিরে বন্দে মাতরম। ত্বং হি দুর্গা দশ প্রহরণ ধারিণী, কমলা কমল দল বিহারিণী, বাণী বিদ্যা দায়িনী। নমামি ত্বাং নমামি কমলাম অমলাম অতুলাম সুজলাম সুফলাম মাতরম বন্দে মাতরম। শ্যামলাং সরলাং সুস্মিতাং ভূষিতাং ধরণীং ধরণীং মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। भारत माता की जय। আজ ভারতবর্ষের যে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে, আজ প্রথম দিন 19শে এপ্রিল পশ্চিমবাংলায় 3টি লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। এই ভোট গ্রহণ পর্ব শুরুতেই যে 3টি কেন্দ্র জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার, এই 3টি কেন্দ্রে ভোট প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল থেকেই কোচবিহারে, আলিপুরদুয়ারে এবং জলপাইগুড়ি 3টি জায়গাতেই বিভিন্নভাবে তৃণমূল আশ্রিত হারমাদ বাহিনীরা অস্ত্র হাতে সাধারণ ভোটারদেরকে ভয় দেখিয়ে তারা যাতে ভোট কেন্দ্রে পৌঁছতে না পারে, প্রকাশ্য অস্ত্র হাতে করে তারা ভোটারদেরকে চমকানো ধমকানোর এই প্রক্রিয়া গতকাল থেকেই শুরু হয়েছে। আমি এই যে বার্তা দিচ্ছি, এটা আপনারা দূরদর্শনের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা কাল দেখেছেন। আজ সকাল থেকেই
কোচবিহার এবং জলপাইগুড়ির বিভিন্ন বিধানসভা ভিত্তিক যে রিপোর্ট আসছে, সেই দিনহাটার যে ঐতিহাসিক দিনহাটার ঘটনা আপনারা অতীতেই জানেন। বিগত বিধানসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যে হারমাত বাহিনী এবং উদয়ন গুহর নেতৃত্বে সংগঠিত দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার প্রক্রিয়া আগেও তারা করেছে, গুলিগালা চলেছে, মানুষের জীবনহানি ঘটেছে, রক্তপাত ঘটেছে বিগত দিনে। আজকেও তার কিন্তু ব্যতিক্রম হলো না। তার কারণ হচ্ছে, এই নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে যে সমস্ত সমীক্ষার রিপোর্টগুলি এসেছে, সেই সমীক্ষার রিপোর্ট অনুযায়ী সারা ভারতবর্ষব্যাপী যে ভোটের সমীক্ষা, তাতে করে এনডিএ জোট 400-র অধিক সিট জিতবে। অনেকগুলি সংস্থা এই সমীক্ষায় দেখিয়েছে 399, 390, 400, কোনো সমীক্ষায় 411, এইরকমভাবে যে সর্বভারতীয় স্তরে সমীক্ষা দেখানো হয়েছে। এবং পশ্চিমবাংলার ক্ষেত্রে অনেকগুলি চ্যানেল তাদের সমীক্ষা অনুযায়ী নিউজ 18 যে চ্যানেলটি দিদির একদম স্নেহধন্য, দিদির লক্ষ লক্ষ টাকা বিজ্ঞাপনের আশায় দিদির জন্য দীর্ঘদিন ধরে অ্যান্টি বিজেপি প্রচার করে এসেছেন, এই রকম একটা চ্যানেলও কিন্তু দেখিয়েছে যে ওয়েস্ট বেঙ্গলে বিজেপি 25টার মতো আসন জিততে চলেছে। পাশাপাশি নিউজ 9 যে চ্যানেল, সেই চ্যানেলও দেখিয়েছে বিজেপি পশ্চিমবাংলায় 26টা আসন পেতে চলেছে। এবিপি আনন্দ বরাবরই তৃণমূলের ধামাধরা, তারাও এই সমীক্ষায় দেখিয়েছে দিদিকে তুষ্ট করার জন্য। যদিও এতে কিছু জল মেশানো আছে, তারপরেও তারা দেখিয়েছে তৃণমূল কংগ্রেস 22 আর বিজেপি 19। এই যে সমীক্ষার রিপোর্ট গোটা পশ্চিমবঙ্গবাসী দেখেছেন এবং আপামর ভারতবর্ষের জনগণের কাছে এই বার্তা ইতিমধ্যে পৌঁছে গেছে। তাই শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতারা দিশেহারা হয়ে গেছে। তো ভোট প্রক্রিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ওই দিনহাটা, কোচবিহার, জলপাইগুড়ি বিভিন্ন জায়গা থেকে দূরদর্শনের মাধ্যমে আমি সকালবেলাতেই আমি সেই খবরগুলো দেখছিলাম, মোবাইলেও দেখছিলাম, যে ইতিমধ্যেই একটা অশান্তির বাতাবরণ তৈরি করে ভোট যাতে সাধারণ পাবলিক ভোটার সঠিকভাবে ভোট দিতে না পারে, তার প্রক্রিয়া অলরেডি চালু হয়ে গেছে। স্বাভাবিকভাবেই আমাদের বিজেপির যে বুথ অফিস, সেই বুথ অফিসকে অগ্নিসংযোগ করে নষ্ট করে দেওয়া হয়েছে। বিজেপির বুথে যে এজেন্ট, পোলিং এজেন্ট হিসেবে ঢুকতে গেছে, তাকে বাধা দেওয়া হয়েছে। বিজেপির বুথ সভাপতির মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এই রকমভাবে বিচ্ছিন্ন ঘটনা গোটা এলাকায়, মানে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, 3টি জায়গাতেই বিক্ষিপ্তভাবে কোনো কোনো জায়গায় ইভিএম
খারাপের খবরও এসেছে, যদিও সঙ্গে সঙ্গে তৎপরতার সাথে সেই ইভিএম মেশিন ঠিক করার ব্যবস্থাও করেছে, কিন্তু এর মধ্যে প্রায় আধ ঘন্টা, কোনো জায়গায় 45 মিনিট এই যে টাইম ওয়েস্টেজ হয়েছে, এটাও কিন্তু এফেক্ট পড়বে। এই জায়গার থেকে আমি আমার ভারতীয় জনতা পার্টির কর্মীদের উদ্দেশ্যে আমার বর্ধমান পূর্ব লোকসভার যে ভোট এখনও দেরি রয়েছে, আগামী 13ই মে আমাদের বর্ধমান দুর্গাপুর কেন্দ্র এবং পূর্ব বর্ধমান লোকসভার ভোট রয়েছে। এই ভোটে আমাদের ভারতীয় জনতা পার্টির যে সমস্ত যোদ্ধা অবতীর্ণ হয়েছেন, প্রচুর পরিশ্রম করছেন, তাদেরকেও আমি অনুরোধ করব যে আইনি যে প্রক্রিয়া, অর্থাৎ নির্বাচন কমিশনারের সিদ্ধান্ত অনুযায়ী যে কেন্দ্রীয় বাহিনীকে প্রতিটি বুথে সঠিকভাবে তাদেরকে দেওয়া হচ্ছে কিনা, তাদের পথ নির্দেশিকা রাজ্য সরকারের প্রশাসনের দ্বারা ঠিকমতো তাদেরকে সাজেশন দেওয়া হচ্ছে কিনা, এমনকি অতীতের ঘটনা থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে অধিকাংশ জায়গায় আমাদের অতি স্পর্শকাতর এলাকায় কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে ঠিকমতো তাদেরকে না দিয়ে, যেখানে শান্তিপূর্ণ ভোট হওয়াটা স্বাভাবিক, সেখানে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে বিগত দিনের ভোট প্রক্রিয়া তারা চালিয়েছে। তো এই নির্বাচনেও ঠিক সেই রকম কৌশল নিয়ে শাসক দল কিন্তু ওত পেতে বসে আছে। কোন কোন জায়গায় বিজেপির শক্ত ঘাঁটি, সেই শক্ত ঘাঁটিগুলোকে চিহ্নিত করে এবং যেখানে সন্ত্রাস কবলিত এলাকা সেগুলো তাদের কাছে নথিবদ্ধ আছে, সেই মতো কিন্তু এই রাজ্য সরকার কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করবে। সেজন্য কঠোরভাবে সজাগ দৃষ্টি দিয়ে আগে থেকে প্রস্তুতি নিয়ে আমাদের কর্মীদেরকে তার জন্য ডিএমের সঙ্গে এবং নির্বাচন কমিশনারের যে পোর্টাল, সেখানে ফোনের মাধ্যমে এই পরিস্থিতির পর্যালোচনা এবং আমাদের প্রার্থীকে সঙ্গে করে নিয়েও এই বিষয়গুলো আগে থেকে প্রচণ্ড তৎপরতার সঙ্গে তাদেরকে অগ্রণী ভূমিকা নেওয়ার জন্য আমি আমার পক্ষ থেকে আমি আবেদন করছি। আমার আবেদনটা গ্রাহ্য করবেন কি করবেন না সেটা আপনাদের চিন্তাভাবনার বিষয়, কিন্তু আমি যেহেতু ব্যক্তিগতভাবে শারীরিক অসুস্থ, আমি সমস্ত জায়গায় পৌঁছতে পারছি না। আমি আপনাদের পাশে দাঁড়িয়ে এই সমস্ত বিষয়ে আপনাদের সঙ্গে সহযোগিতা করব। শারীরিক অসুস্থতার জন্য আমি সেই সহযোগিতা করতে পারছি না। তাই আমি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং ফেসবুকের মাধ্যমে আমি এই অনুরোধটা আপনাদের কাছে রাখছি। আর এর পাশাপাশি আগামী যে কাউন্টিং, সবথেকে দুর্বলতার জায়গা, কাউন্টিংয়ে কঠোরভাবে অভিজ্ঞ কাউন্টিং এজেন্ট এখন থেকে চয়ন করে তাদের তালিকা ঠিক করে তাদেরকে ঠিকমতো কাউন্টিংয়ের দিনে যাতে ওই হলে হাজির থাকে এবং শুরু থেকে শেষ পর্যন্ত এরা জালিয়াতি করবে। কারণ গত বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি ব্যাপক জালিয়াতি করে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে, আর এক শ্রেণীর মিডিয়া সেটাকে কন্টিনিউ প্রচার করে গেছে, বিজেপি হেরেছে এই প্রচার বিগত
এই 3 বছর ধরে কন্টিনিউ করে গেছে। অ্যাকচুয়ালি বিজেপি হারেনি, বিজেপি হেরে গেছে। এই প্রচারটা ব্যাপকভাবে হয়েছে, সেখানে পিকের তত্ত্বাবধানে প্রচণ্ড কৌশল অবলম্বন করে বিজেপির কাউন্টিং এজেন্টে যারা বিজেপির এজেন্ট ঠিকমতো থাকতে না পারে, তার জন্যে অধিকাংশ জায়গায় খবরে প্রকাশ হয়েছিল যে টাকা দিয়ে কিনে নেওয়া হয়েছে এবং করোনার পরিস্থিতিকে সামনে রেখে টেবিলের যে দূরত্ব, যে 6 ফুট দূরত্বে যে ইভিএম মেশিনের যে কাউন্টিংয়ের ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনাতেও কিন্তু একটা ব্যাপক জালিয়াতির প্রক্রিয়া কিন্তু কাজ করেছে। তো এই বিষয়টা সবথেকে সজাগ থাকতে হবে যে কাউন্টিং হলে আমাদের বিজেপির যারা কাউন্টিং এজেন্ট থাকেন তাদের কাগজপত্র ঠিক রাখবেন এবং কাউন্টিং হলে একদম যে কাউন্টিং হচ্ছে সঠিকভাবে মানে অপারেট হচ্ছে কিনা এবং যে স্ক্রিনে শো করে সেই অপারেট অনুযায়ী ঠিকমতো সেখানে স্ক্রিনে আসছে কিনা সেগুলোও নজরদারি করতে হবে এবং শেষ পর্যন্ত কাউন্টিং হল থেকে বেরুলে চলবে না। যতই লাপালাপি করুক, কেন্দ্রীয় বাহিনী থাকবে, তারপরেও কিন্তু রাজ্য পুলিশের তত্ত্বাবধানে কিন্তু জালি কেন্দ্রীয় বাহিনীর পোশাকেও কিন্তু অনেককে দেখা গেছে অতীতে। এই জায়গা থেকে ব্যাপকভাবে সজাগ দৃষ্টি রাখতে হবে। এইটা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনুরোধ করলাম যে এই লোকসভা নির্বাচনে আত্মসন্তুষ্টিতে না ভুগে আমাদের সাংগঠনিকভাবে এখনও ব্যাপকভাবে প্রচার প্রক্রিয়াকে আমাদের ব্যাপক থেকে ব্যাপকতর জায়গায় নিয়ে যেতে হবে। এটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। এই বলে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।